যেদিন আল্লাহ বিধানকে আমরা অমান্য করেছি, আল্লাহর আইনকে যেদিন আমরা অমান্য করেছি, রাসূলের হাদিসকে যদি আমরা অমান্য করেছি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সাথে যে সম্পর্ক ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। এখন আমাদেরকে কে মারলো কে কাটলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবে না। তাহলে আজকে আমরা ইসলামের বিপক্ষে চলার কারণে, দিন ধর্মকে না মানার কারণে আজকে আমাদের অবস্থা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো সম্পর্কে, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, আর আমি হুযায়ফা আমি কি করতাম, খারাপ সম্পর্কে, কিভাবে মানুষ অন্যায় করবে, কিভাবে মানুষ অত্যাচার করবে মানুষের প্রতি, সেই সম্পর্কে আমি জিজ্ঞাসা করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী, এক সময় তো আমরা খারাপের মধ্যে ছিলাম, আমরা অন্যায়ের মধ্যে ছিলাম, আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে দিন ধর্ম দান করেছেন, আমরা সবাই মুসলিম হয়েছি। তো এই ভালো চলছে, এখন এই ভালোর পরে কি আবার কোনো খারাপ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এখন যে ভালো চলছে, এখন যে দিন ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সকলেই এই ইসলাম ধর্মটাকে পালন করছে, কিন্তু এমন একটা সময় আসবে যে এই ভালোর থেকে মানুষ খারাপ হয়ে যাবে, মানে ইসলাম ধর্ম মিটে যাবে। আবার জিজ্ঞাসা করা হলো যে সেই খারাপের পরে কি আবার কোনো ভালো আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আসবে। সেই সময় জোর যার মুল্লুক তার, দুনিয়াতে যার যত বেশি জোর হবে সেই যুগে মানুষ ক্ষমতায় বসবে। আজকে এই ভারতবর্ষে সেটাই দেখা যাচ্ছে যে জোর করে তারা ক্ষমতা দখল করেছে, জোর করে মুসলমানদের উপর অত্যাচার করছে। এই কথা আজ নয়, এই কথা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটি সময় আসবে যে যার যত বেশি শক্তি হবে, যার যত বেশি ক্ষমতায় মানে শক্তি থাকবে, তারাই ক্ষমতায় যাবে। আবার জিজ্ঞাসা করা হলো যে সেই খারাপের পর কি আবার ভালো আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সেই খারাপের পরে আবার ভালো আসবে, তবে সেটা হবে ধোঁয়াযুক্ত ঘোলাটে। সাহাবীগণ বলছেন যে আল্লাহর নবী, সেটা আমরা বুঝতে পারলাম না, ধোঁয়াযুক্ত ঘোলাটে বলতে কি বোঝায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন যে আমার উম্মত আমার দিন ধর্মকে ত্যাগ করে, আমার ইসলামকে ত্যাগ করে, আমাকে বাদ দিয়ে